সম্প্রতি মরুভূমির উন্মুক্ত প্রান্তে ইরানের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী সামরিক বিশ্বকে অবাক করে দিয়েছে। যেখানে মার্কিন স্যাটেলাইট সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে, সেখানে প্রকাশ্যে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আসলে ইরানের একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে তেহরান ওয়াশিংটনকে একটি বার্তা দিতে চাইছে যে তাদের মোবাইল লঞ্চারগুলো খুঁজে পাওয়া বা ধ্বংস করা আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির পক্ষেও অসম্ভব। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত আজ এক নতুন এবং চরম উত্তেজনাকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের পক্ষ থেকে আসা সরাসরি হুঁশিয়ারি, সব মিলিয়ে পারস্য উপসাগরের জলরাশি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। সম্প্রতি ইরানের সামরিক নীতিতে এক বড় ধরনের কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা এখন আর রাগঢাক করছে না। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, যতক্ষণ মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে অবস্থান করবে, ততক্ষণ ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে কেউ নিরাপদ নয়। গালফ দেশগুলোকে উদ্দেশ্য করে ইরানি এমপিদের দেওয়া হুঁশিয়ারি ছিল বেশ কড়া। তারা বলেছে, নিজেদের রক্ষা করতে হলে মার্কিন সামরিক উপস্থিতিকে এই অঞ্চল থেকে সরাতে হবে। এমনকি আইআরজিসির পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা রয়েছে, শেষ মার্কিন সেনা এই অঞ্চল ত্যাগ না করা পর্যন্ত হামলা থামবে না।